কিছু কিছু খাবার হয় যেমন টেস্টি তেমন হেলদি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এইরকমই একটি খাবার শেয়ার করব। দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন। আর এক রেসিপিতে দুই রকমের খাবার আজকে শেয়ার করব আপনাদের সাথে। রেসিপিটা তৈরি করার জন্য আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে, আর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, আর কিছু দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। যখন এই গোটা গরম মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি এখানে দিয়ে দিব বেটে রাখা বুটের ডালগুলো আমি একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও একেবারে মিহি করে এটাকে বেটে নেবেন। আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে ঘিয়ের পরিমাণটা একটু কম হয়েছে এই কারণে। আর ঘি দিলে শাহি একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন, কিন্তু ঘি দিলে যে টেস্টটা পাওয়া যায়, সয়াবিন তেল দিলে সেই শাহি ফ্লেভারটা আপনারা পাবেন না। ডালটা একেবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে চিনি। আমি 1.5 কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম, তাই 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি। যে পরিমাণে ডাল সেই পরিমাণে চিনি দিতে হবে। আমার রেসিপি ফলো করে যদি কেউ এই হালুয়াটা তৈরি করেন, তাহলে এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। চিনি দেওয়ার পরে হালুয়াটা অনেকটা পাতলা হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। চিনিটা গলে যাওয়ার কারণে এটা পাতলা হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এটা স্বাভাবিক হয়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি বারবার এটা নেড়ে দিচ্ছি। হালুয়া তৈরি করার সময় বারবার নেড়ে দিতে হবে, কারণ নিচ থেকে যদি লেগে যায় তাহলে হালুয়ার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই হালুয়াটা যেন পুড়ে না যায়, তাই বারবার এটাকে নিচ থেকে নেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, তাহলে এই হালুয়াটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। গুঁড়ো দুধ দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে দিতে হবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেখবেন যে হালুয়াটা অনেকটা ঘন হয়ে আসবে। হালুয়াটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে অর্ধেকটা হালুয়া আমি তুলে নিচ্ছি, কারণ অর্ধেকটা আমি হালুয়ার মতো রেখে দেব, আর অর্ধেকটা দিয়ে আমি বরফি তৈরি করব। আমাদের বাড়িতে হালুয়া এবং বরফি দুটোই খুব পছন্দ করে। আমি যদি বুটের ডালের এই রেসিপিটা তৈরি করি, তাহলে আমার সাফি রাফি সারাদিন অন্য কিছু আর খাবে না। একটু পর পর ঘুরে ঘুরে এই হালুয়া এবং যে বরফিটা তৈরি করি সেটাই ওরা খাবে, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হচ্ছে। আমি কিন্তু কিশমিশ দিলাম না, আপনারা চাইলে হালুয়াতে কিশমিশ ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা কিশমিশ তেমন একটা পছন্দ করে না, তাই আমি কিশমিশ ছাড়াই হালুয়াটা তৈরি করলাম। আর কিশমিশ অথবা বাদাম ছাড়া যদি আপনারা এই হালুয়াটা তৈরি করেন, তাহলে দীর্ঘদিন এটা সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজের বাহিরেও এটা প্রায় 15 দিনের মতো ভালো থাকবে। হালুয়া তৈরি করার অংশটুকু আমি আলাদা করে সরিয়ে রাখছি, আর বাকি যে অংশটা দিয়ে আমি বরফি তৈরি করব, সেই অংশটা আমি ভালো করে জাল করে নিচ্ছি। যখন দেখবেন এভাবে কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে, এরকম আলাদা হয়ে সব জড়ো হয়ে আসছে, তখন এটাকে তুলে নিতে হবে। আমি এখন চুলাটা অফ করে দিব, আর গরম থাকা অবস্থাতে এরকম ছড়ানো একটি প্লেটে এটাকে তুলে নিচ্ছি। হালুয়াটা এখন খুবই গরম অবস্থায় আছে, তাই এভাবে একটু ছড়িয়ে নিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছি। তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। হালুয়াটা একটু ঠান্ডা হয়েছে, এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, আর এভাবে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। এটা খুব বেশি মোটা বা বেশি পাতলাও করা যাবে না। আর এটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এরকম কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। চাইলে ছুরি দিয়েও বরফির মতো করে কেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আমার মতো এরকম কুকি কাটার দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। বাইরে কোকিল ডাকছে, ডাকটা এত ভালো লাগছে। আসলে এত সুমধুর কণ্ঠে কোকিলের ডাক শুনলে মনে হয় ফুল ফুটুক আর নাই ফুটুক, বসন্ত এসে গেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সবগুলো বরফি কেটে নিচ্ছিলাম। আর বরফিগুলোর সুন্দর ডেকোরেশনের জন্য ওপরে আমি কিশমিশ এবং বাদাম বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবেও বসিয়ে দিতে পারেন, অথবা কিশমিশ বা বাদাম ছাড়াও পরিবেশন করতে পারেন। কিশমিশ এবং বাদাম দেওয়ার জন্য দেখুন বরফিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে।
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সময়ের স্বল্পতার জন্য আমি অনেক অংশ শর্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।